মাই ডিয়ার এসএসসি 26 ব্যাচ, তোমাদের এসএসসি পরীক্ষা শেষ। তাহলে এখন কি করবা? তুমি ঘুরতে যাওয়ার প্ল্যান করতেছো? নাকি একটা ঘোরার সময় চিল করার প্ল্যান করতেছো? হ্যাঁ, এসএসসি পরীক্ষার সময় সাধারণত 3 মাস যে ছুটি থাকে অথবা সময় থাকে। এসএসসি পরীক্ষার সময় তোমরা 1 সপ্তাহ বা 2 সপ্তাহ তোমার যা মন চায় তোমার মতো কাটাও, অথবা তোমার যা মন চাই তাই করতে পারো, কোনো অসুবিধা নেই। গেম খেলতে পারো, যেমন ফুটবল, ক্রিকেট খেলতে পারো, সাইকেল চালাতে পারো ইত্যাদি, জিম করতে পারো। তারপর হচ্ছে এসএসসি পরীক্ষার পরে তুমি ব্যায়াম করতে পারো, তুমি জিম করতে পারো, ওয়ার্কআউট করতে পারো। তারপর হচ্ছে তুমি সাইকেলিং করতে পারো ইত্যাদি। তোমার ঘুরে বেড়াতে পারো, মালয়েশিয়া যেতে পারো, কক্সবাজারে যেতে পারো, ফরিদপুরে যেতে পারো, রাজশাহীতে যেতে পারো, চট্টগ্রামে যেতে পারো, কুয়াকাটায় যেতে পারো ইত্যাদি। তারপর এসএসসি পরীক্ষা পরে 2 সপ্তাহের ছুটি কাটানোর পর তোমার একটা 3 মাস যে সময় আছে, যে 3 মাস, সেটা তোমার কী করবে আমি বলে দিচ্ছি। প্রথমে হচ্ছে তোমাকে স্কিল একটা ডেভেলপ করা, সেটা হচ্ছে যে কম্পিউটার চালানো, কম্পিউটার শেখা। যেমন হচ্ছে তোমার ধরো সেটা হচ্ছে MS ওয়ার্ড, MS এক্সেল, MS পাওয়ার পয়েন্ট, এগুলো তোমাকে শিখতে হবে। যদি আগে থেকে শেখা রাখো তাহলে আবার নতুন করে করবা, সমস্যা নেই। যদি হচ্ছে যে বাইনারি কোড থাকে, তারপর হচ্ছে যে তুমি কোডিং শিখবা, তারপর হচ্ছে তোমাকে হচ্ছে গ্রাফিক্স শিখবা, কীভাবে ভিডিও এডিটিং করতে হয়, কীভাবে কন্টেন্ট ক্রিয়েটর তৈরি করতে হয়, সেটা দেখে ইউটিউব দেখে বা কম্পিউটার এই ট্রেনিং সেন্টারে দেখে কম্পিউটার দেখে তোমাকে শিখতে হবে। তোমাকে একটা শিখতে হবে যে তোমার এই স্কিলে তোমার ভবিষ্যতে তোমার কাজে লাগবে, যে স্কিল একটা ডেভেলপ করা। সেটা হচ্ছে কম্পিউটারে কীভাবে হচ্ছে MS পাওয়ার পয়েন্ট, MS টাইপিং করা কীভাবে শিখবা, কীভাবে তোমাকে শিখতে হবে, যে যেমন ম্যাথমেটিক্স, সমীকরণ, তারপর ইংলিশ, বাংলা, এগুলো সায়েন্সের সাবজেক্টগুলো, এগুলো তোমাকে কীভাবে শিখতে হবে আমি তোমাদের বলে দেবো। যে আমি তোমাদের হচ্ছে যে এসএসসি পরীক্ষা শেষ, তারপর হচ্ছে তোমার স্কিল একটা ডেভেলপ করবা। যেমন তোমার ধরো তোমার একটা ভিডিও এডিটিং করা, কন্টেন্ট ক্রিয়েটর বানানো, তারপর হচ্ছে গ্রাফিক্স শেখা, আউটসোর্সিং শেখা ইত্যাদি। তোমার এইসব তোমার জীবনে কাজে লাগবে, তোমার জীবনে হচ্ছে কাজে লাগবে। কারণ হচ্ছে তোমাদের ভবিষ্যতের আগ পর্যন্ত কিন্তু চাকরির আগ পর্যন্ত কিন্তু তোমাদের কাজে লাগবে। আর হচ্ছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, সেটা হচ্ছে ইংলিশ স্পোকেন, সেটা হচ্ছে তোমাদের ভাষা শিখতে হবে, তোমাকে ইংলিশ ভাষা এবং বিদেশি ভাষা শিখতে হবে, এবং যাতে তুমি ইংলিশে কথা বলতে পারো, বিদেশি ভাষায় কথা বলতে পারো। ওকে, তারপর হচ্ছে যে কোরআন শরীফ শেখানো, যে বাসায় একটা হুজুর রেখে অথবা বাসায় একটা হুজুর রেখে বা আরবি টিচার রেখে তুমি কোরআন পড়তে পারো, কোরআন খতম করতে পারো কোরআন শরীফে। এটা তোমার জন্য বেটার হবে। আর হচ্ছে যে কলেজে অ্যাডমিশন নিয়ে কথা বলি, তাহলে হচ্ছে যারা হচ্ছে কলেজ অ্যাডমিশন নিয়ে পড়তে চাও, তারা হচ্ছে নটর ডেম, হলি ক্রস, সেন্ট জোসেফ, সেন্ট গ্রেগরির মতো কলেজ অ্যাডমিশনে ভর্তি হতে চাও, তাহলে হচ্ছে বিভিন্ন কোর্সে ভর্তি হতে পারো বা কোচিংয়ে ভর্তি হতে পারো। অথবা তুমি হচ্ছে কলেজ অ্যাডমিশনে তুমি পরিশ্রম করতে পারো, সেটা হচ্ছে তোমাকে অনেক বেশি মানে পরিশ্রম করতে হবে। যেটা হচ্ছে নটর ডেম, হলি ক্রস, সেন্ট জোসেফের চান্স পাওয়ার জন্য তোমাকে অবশ্যই তোমাকে বেশি পরিশ্রম করতে হবে। আর হচ্ছে HSCর 11-12 পড়াশোনা, তারপর হচ্ছে 11-12 পড়াশোনা অনেক সময় HSCতে বেশিরভাগ ফেল করে, এবং ICT এবং ইংলিশে ফেল করে। তারপর হচ্ছে তুমি হচ্ছে জেনারেল সাবজেক্ট পড়তে পারো, সেটা হচ্ছে বাংলা, ইংলিশ আর ICT। এছাড়াও তুমি পড়তে পারো গ্রুপ সাবজেক্টে, সেটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি, এগুলো তুমি পড়ে আগে রাখতে পারো। এবং কমার্সে যারা আছে তারা হচ্ছে অ্যাকাউন্টিং, ফিনান্স, এন্টারপ্রেনারশিপ, তারপর হচ্ছে অথবা ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে মার্কেটিং করতে পারো। আর্টসে যারা আছে তারা হচ্ছে হিস্টোরি, জিওগ্রাফি, ইকোনমিক্স, সিভিক্স, সোশিওলজি, তারপর হচ্ছে লজিক, তারপর যুক্তিবিদ্যা, তারপর হচ্ছে যে জিওগ্রাফি, তুমি এগুলো ইত্যাদি পরে আগে রাখতে পারো। এই যে 3 মাসে 1.2, 2.5, আড়াই মাসে যে সময় নষ্ট করতেছো, সময় নষ্ট না করে তুমি কাজে লাগাবা, সেটা হচ্ছে স্কিল একটা ডেভেলপ করবা। যেমন হচ্ছে কম্পিউটার কোর্স, তারপর হচ্ছে ইংলিশ কোর্স, তারপর হচ্ছে কোরআন শরীফ, এইগুলো তোমার জন্য কাজে লাগবে। তোমার জন্য এটা তোমার জন্য মাস্ট কাজে লাগবে, তোমার জন্য ভবিষ্যৎ ক্যারিয়ার পর্যন্ত। স্টুডেন্ট লাইফে এসএসসি পরীক্ষা এই 3 মাসের সময় যে স্টুডেন্ট লাইফে যে সময়টুকু পেয়েছো, সেটা হচ্ছে তোমার স্টুডেন্ট লাইফে আছে, কিন্তু বাট আর কখনোই তুমি এসএসসি এই 3 মাস যে সময় ফ্রি টাইম স্টুডেন্ট লাইফে কখন তুমি পাবে না। কারণ হচ্ছে তুমি এসএসসি পরীক্ষার পরে 2-3 মাস সময় পেয়েছো,
আর 3.5 মাস সময় পেয়েছো। তোমার এসএসসি পরীক্ষা দিয়েছো, অনেক পরিশ্রম করেছো, অনেক পড়াশোনা করেছো, কিন্তু বাট এইচএসসি পরীক্ষায় কিন্তু তোমার ফ্রি টাইম থাকার কোনো চান্স নেই। কেন হচ্ছে তোমার এডমিশন নিয়ে ব্যস্ত থাকতে হবে, কোচিংয়ে তোমাকে ব্যস্ত থাকতে হবে, তারপর তোমাকে বিদেশে পড়াশোনার জন্য তোমাকে ব্যস্ত থাকতে হবে ইত্যাদি। ভার্সিটি লাইফে কিন্তু তোমার প্যারা আছে, পড়াশোনা কিন্তু আছে, ডিপ্লোমা কিন্তু এই 3 মাসের পর কিন্তু ডিপ্লোমাতে কিন্তু তোমার প্যারা আছে, এইচএসসিতেও তোমার প্যারা আছে। তবে ভয় পাওয়ার কিছু নাই, অতএব তোমার ভয় পাওয়ার কিছু নাই যে ভার্সিটি উঠলে তুমি ফ্রি টাইম থাকতে পারবে। তারপর হচ্ছে তোমাকে থাকতে হবে। তুমি টিচারদের কথা শুনেছো, তবে হচ্ছে ভার্সিটি লাইফ পড়াশোনা শেষ হলে সাথে সাথে তোমার চাকরি বাকরি জব, তোমাকে চাকরি নিয়ে ব্যস্ত থাকতে হবে ইত্যাদি। তো এই ছিল আজকের ভিডিও। এই পর্যন্ত। তোমাদের এসএসসি পরীক্ষা পরে সাধারণত 3 মাস সময় থাকে, যে 3 মাস সময় তুমি একটা স্কিল ডেভেলপ করতে পারো ইত্যাদি। তোমার মতো কাজে লাগাও, তোমার মতো কাটাও। একটা 8টার মধ্যে 8টার বেশি চালাবা না, 3-4টার বেশি চালাবা না, নাহলে কিন্তু তোমার অবস্থা খারাপ হয়ে যেতে পারে। তো এইসব আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। তোমার সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বন্ধুদের থাকবে। আল্লাহ হাফেজ।